আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ইয়াবারকাতুহু। আসলে শয়তান জানে মারা পারে না, পেরেশানি করে মারে। বাস্তব একটা জিনিস। তো বিশেষ করে আমি যে বাড়ির ভিতর বসবাস করি, আমার মা দিয়েছে 2 শতক, আমি কিনছি 2.25 শতক। তে 4.25 শতক জায়গা আমার 4.5 শতকের দলিল। আমি ফুয়তো ভাই করে জায়গা নিতে যেয়ে এক টাইমে আমার ভাইয়ের কাছে, মেজো ভাইয়ের কাছে আমি টাকা চাই। তো মেজো ভাই আমাকে বলছিল টাকা দেবো, শর্তে আছে। কি শর্তে? জায়গা ঘর আমাকে দখল দিতে হবে। তা আমি জায়গায় আমি লেইনি, তুই এখনই দখল চাচ্ছ, তোর টাকাই নেবো না। তো সেই টাইমে টাকা দিছিল অরিজিনালি আমাকে মিটু কাকা আর হান্নান ভাই টাকা দিছিল আর কি, দিয়ে সহযোগিতা করছিল। এটা অস্বীকার করার কিছু না। তা আমার মেজো ভাইয়ের থেকে আমি টাকা লেইনি। তো সেই থেকেই আমার ওপর ক্ষেপ্ত ওই জায়গা লোয়াতে। আমি আমার ভাইও করে বলছিলাম যে আমার ঘরের সামনে জায়গা, তোরা এলিতে চাস কেন? তোর করে তো জায়গা আছি, আমার তো জায়গাই নাই। তা মাও 2 শতক দিয়েছে, তারই ভেতরেও 1 শতক নাই। আমার কিন্তু অরিজিনালি 4.25 শতক জায়গা নাই ওখানে। তো জমি আসলে মাথার তুলে দেওয়া যাওয়ার জিনিস না, পাপ বাপকেও ছাড়ে না। আমি জমি ছাড়ছি কি না আর আমার জায়গার উপর দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, জমি যেটকে জমি সেটাই থাকবে। যার বাস তাই খাচ্ছে, বাস্তব একটা জিনিস। আর বিশেষ করে যে সমালোচনাটা করা হচ্ছে আমি বাড়ি বেঁচে ফেলে দেবো, তা আসলে এটা আমার মুখের কথা না, আমার বইয়েরও কথা না, কারো কথা না। আমি বাপ দাদার ভিটা ছেড়ে কোন জায়গায় যাব বলেন? বাড়ির ব্যবস্থা কেউ বেছে? মোটেও না। তা আল্লাহ পাক যতদিন আমার হায়াতে জিন্দেগি রাখে, আমার ছেলে মেয়েকেও বলবো যে এই জায়গা দীর্ঘদিন ধরে তোমরা ইনশাল্লাহ বসবাস করার চেষ্টা করো। কোনো ফ্যাসিস্টের ভয়ে, কোনো অন্যায়কারীর ভয়ে এই জায়গা ছেড়ে যান তোমরা যাওয়া না। আর আশা করি আল্লাহ রহমত আমার পরিবারের জন্য, আমি না থাকলে আমার পরিবারের জন্য অনেক ইনশাল্লাহ ভালো আছে এই ফেসবুক লাইভে কথা বলে। তা আসলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে ইয়াবারকাতুহু।